আজকে আমি আরেকটি মজাদার নিরামিষ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সয়াবিন দিয়ে নিরামিষের অমলেট কারি, আর এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। এই রান্নাটা করতে না লাগবে পেঁয়াজ, না লাগবে রসুন, আর না লাগবে ডিম। শুধু সয়াবিন দিয়ে এরকম অমলেট কারি কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কতটা মজার হয়েছে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল, হাফ চামচ পরিমাণে লবণ, আর 1 বাটি পরিমাণে সয়াবিন, 1 চামচ পরিমাণে ভিনেগার। অনেকেই আছেন বলেন সয়াবিন দিয়ে গন্ধ লাগে, যদি এই রকম ভিনেগার বাকি একটু লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু আর একটু গন্ধ লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোট সাইজের 2টা টমেটো। টমেটো আর সয়াবিন দিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব। এই ফাঁকে আমি একটা আটার ডো তৈরি করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, আর দিয়েছি আমি 1 বাটি পরিমাণে আটা, 3 চামচ পরিমাণে বেসন, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু কালো জিরে, আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে একটু মিশিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু আটাটা বেশ ভালো করে মেখে নেব। জলটা কিন্তু আমি একবারে দিয়ে মাখবো না, যাতে ডোটা পাতলা হয়ে যেতে পারে। আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, এই ফাঁকে আমার কিন্তু সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন টমেটোগুলো তুলে নিব। সয়াবিনটাকে কিন্তু আমি জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে এইভাবে জল চিপড়ে নিব, যাতে একটুও জল না থাকে। আমি একটা চপার নিয়েছি, এই চপারে এগুলো কিন্তু আমি চপ করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব 3টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আর আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা আর সয়াবিন দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এগুলোকে চপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এখন একটা মিক্সিং করে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব আবারও অল্প কিছু পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি, 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে মেখে নেব। এখন টমেটোর থেকে কিন্তু আমি বেশ ভালো করে এই খোসাটা ছাড়িয়ে নেব। সিদ্ধ করে নিলে কিন্তু খুব সুন্দর খোসাটা ছাড়ানো হয়ে যায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু তেল, কালো জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব আমি জিরার গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়াটা বন্ধুরা আমার মিশিয়ে ভাঙানো, সেই জন্য আমি একসঙ্গেই কিন্তু দিয়েছি। এখন সমস্ত মশলা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি কিন্তু এই সয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এই পুরটা খেতে এতটাই পরিমাণে বন্ধুরা মজার হয়, মুখে দিলে কিন্তু বেশ মজার লাগে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। যেহেতু একটু নিরামিষ রান্না, চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। আমি টমেটো আর আদাটাকে বেশ ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু এইভাবে মশলাটাকে বেশ ভালো করে গুলে এক সাইডে রেখে দেব। এই ফাঁকে আমার ডোটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচিগুলো কেটে নেব। এইভাবে একসঙ্গে লেচিগুলো কেটে নিলে কিন্তু রুটিগুলো বেলতে সুবিধা হয়, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়।
এখন আমি অল্প পরিমাণে একটু আটা নিয়ে রুটিটাকে কিন্তু খুব সুন্দর করে বেলে নিব, একদম পাতলা করে। রুটিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি একদম পাতলা করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনের পুর। এখন কিন্তু আমি চারদিক থেকে এরকম সুন্দর করে ভাঁজ দিয়ে দেব। একটু চেপে চেপে ভাঁজটা দিলে কিন্তু আর একটু খোলে না। আমি এইভাবে করে কিন্তু সমস্ত অমলেট কারি রেডি করে নেব। আটা দিয়ে যে এত মজাদার নিরামিষ অমলেট কারি হয় বন্ধুরা, একবার হলেও খেয়ে দেখবেন। একবার খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। আমি আবারও এক সাইড এইভাবে ভাঁজ করে নিয়েছি, আবারও এদিকে এক সাইড ভাঁজ করে দেব। এটা কিন্তু আমি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন পরোটার মতো খুব সুন্দর আমি ভাঁজ করে নিয়েছি। আর এইভাবে চেপে চেপে কিন্তু আমি সব দিকগুলোই ভাঁজ করে নিয়ে মুখটা আটকে দিয়েছি। এগুলো আমার খুব সুন্দর করে সবগুলোই বানানো রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি ভেজে নিব। ফ্রাই প্যানে আমি আবারও দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে চুলায় থেকে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার সোয়াবিনের অমলেট কারি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। বাকিগুলো আমি এইভাবে করে কিন্তু ভেজে নেব। ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে এভাবে ভেজে নেবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, চুলায় থেকে আমি নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়েছি আমি এক টুকরো এলাচ, দারচিনি, লবঙ্গ। আর দিয়ে দেব আমি এখন মশলাগুলো। বেটে রাখা মশলাগুলো দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো মশলার কাঁচা গন্ধ না আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে, যেহেতু নিরামিষ রান্না। আর তরকারির রংটাও কিন্তু অনেক সুন্দর হয়। আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রাখবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। যেহেতু নিরামিষ অমলেট কারি, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু কিন্তু বেশিই দিতে হয়। ঝোলটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু নেড়ে দিয়েছি, চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এখন ভেজে রাখা অমলেটগুলো দিয়ে কিন্তু আমি রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। তরকারিতে আমার বলক চলে এসেছে, এখন আমি এইভাবে একটু নেড়ে দেব। আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ মিষ্টিটা আমার একদম ঠিক আছে। বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব, যেহেতু সয়াবিনের নিরামিষ অমলেট কারি ঝোলটা কিন্তু কমে যাবে অনেকটা পরিমাণে। নামানোর আগে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে আর 1 চা চামচ পরিমাণে ঘি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে, বাকি রুটির সাথে। বন্ধুরা, কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না যে এটা নিরামিষ অমলেট কারি। খেতে হয়েছে কিন্তু সেই স্বাদ, দারুণ মজার।